আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই তুলা রাশির মানুষেরা শৌখিনতা প্রিয় হয়ে থাকেন, সবার সঙ্গে কমিউনিকেশন করে চলতে ভালোবাসেন, সবার সঙ্গে মিশতে খুব ভালো পারেন এবং সবার সঙ্গে ব্যালেন্স করে চলার ক্ষমতা থাকে তুলা রাশির মানুষদের মধ্যে। আজকে সেই তুলা রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। তাই তুলা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ, ঠিক তেমনি অষ্টম ভাবের অধিপতিও শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন অষ্টম ভাবেই এবং এই 14 মের পর থেকে তিনি অষ্টম ভাব ত্যাগ করে তিনি নবম ভাবে অবস্থান করবেন। প্রথমত বলবো যে লগ্নপতি বা রাশির অধিপতি অষ্টমভাবে থাকার জন্য এই সময় কিন্তু একটা কনফিডেন্স লেভেল একটু কম থাকবে, অর্থাৎ যে কোনো কাজে আগ্রহ কমে যাওয়া বা কোনো জায়গায় সাহস দেখিয়ে কোনো কাজ উদ্ধার করা বা কোনো কাজে লেগে থাকার প্রবণতা একটু কম থাকবে, মাত্রাটা একটু কম থাকবে। কিন্তু যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা শুভ। পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে, পুরনো টাকাগুলি উদ্ধারের জন্য সময়টা ভালো। আবার 14 মের পর থেকে যখন নবমভাবে অবস্থান করবে তারপর থেকে আপনার ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, যে সকল কাজগুলো আটকে যাচ্ছে, হচ্ছে না, সেই কাজগুলো উদ্ধার হবে। এটা খুব শুভ দিক। 14 মের পর থেকে এই শুভ ফলগুলো আপনারা পাবেন। দ্বিতীয় পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব তিনি অবস্থান করে রয়েছেন ষষ্ঠভাবে। আগামী 11 মের পর থেকে তিনি সপ্তমভাবে সক্ষেত্র মূল ত্রিকোণে অবস্থান করবেন। এই 11 মের আগের সময়টা আপনাদের কিন্তু শত্রু যেমন নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, ঠিক তেমনি দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে 11 মে অবধি সময়টার মধ্যে। কিন্তু 11 মের পর থেকে সময়টা কিন্তু শুভ। তারপর থেকে কিন্তু আপনার দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য থাকলে সেই মনোমালিন্যগুলো মিটে যাবে, ব্যবসায় উন্নতি হবে। যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশায় সাফল্যকে নির্দেশ করছে। এছাড়া যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আপনার পাবলিক ডিলিংস ভালো হওয়া, কোনো জায়গায় বড় ধরনের কোনো ইনভেস্ট করে বেশি পরিমাণে মুনাফা অর্জনের জন্য সময়টা শুভ। 11 মের পর থেকে সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়া, ব্যবসায় আর্থিক বৃদ্ধি হওয়া জন্য 11 মের পর থেকে সময়টা শুভ। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। যারা শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ নিয়ে কোনো গণ্ডগোল বা সমস্যা থাকলে 11 মের পর থেকে সমস্যাগুলো মিটে যাবে। 11 মের পর থেকে কিন্তু তুলা রাশির মানুষদের অনেকে বিবাহের যোগাযোগ আসবে। যে সকল ছেলে মেয়েদের বিবাহ যোগ্য পাত্রপাত্রী রয়েছেন, বিবাহের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না বা বিয়ে আটকে যাচ্ছে, তবে 11 মের পর থেকে সময়টা অত্যন্ত শুভ। তারপর থেকে বিবাহের যোগাযোগগুলো আসছে, অনেকে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো কানেকশন তৈরি করেছে। তৃতীয় পতি এবং আমাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন নবমভাবে, ভাগ্যভাবে, রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সেই সঙ্গে আপনাদের পঞ্চম ভাবকেও দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনাদের কিন্তু ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, ধর্মে কর্মে রুচি বৃদ্ধি হবে, গুরু কৃপা লাভ বা ঘরের গুরুজনের আশীর্বাদে আপনার কোনো কার্য উদ্ধার হওয়ার জন্য সময়টা শুভ। সেই সঙ্গে যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গুরুগিরি করেন, টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে সময়টা শুভ। এছাড়া শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করেছেন ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শনি গ্রহ থাকার জন্য আমার প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে, শত্রু নাশ করবে। ঠিক তেমনই আপনার কিন্তু কোমরে যন্ত্রণা হওয়া, হাঁটু ব্যথা বেদনা হওয়া, পায়ের তলায় ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া,
কোনো কিছু কাজে লেজিনেস ভাব এগুলো বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন তারা উন্নতি লাভ করবেন। এছাড়া ঘরে যারা বসেও যারা ব্যবসা করেন তাদেরও ক্ষেত্রে সময়টা ভালো, মা বাড়ির কাছ থেকে সাহায্য পাবেন। পড়াশোনায় অমনোযোগী ভাব বেশি থাকবে। স্কুলে যারা পড়াশোনা করেন বা যারা কলেজে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বলবো একটু পড়াশোনায় মনোযোগ দিতে, কারণ এই সময় পড়াশোনায় অমনোযোগী ভাব সৃষ্টি হবে। কারণ পঞ্চম ভাবে রয়েছে রাহুর মতিথি গ্রহ, এর ফলে কিন্তু পড়াশোনায় মন বসবে না, অল্প পড়েই মনে হবে যেন অনেক পড়া হয়ে গেছে, এমন সমস্যা কিন্তু হচ্ছে তুলা রাশির মানুষদের বর্তমান সময়। এছাড়া যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে অর্থাৎ বর্তমান সময় প্রেম জীবনে রয়েছে, প্রেম করছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে এইসব ঝুট ঝামেলা আসতে পারে। অনেকের প্রেম ভেঙে গেছে, অনেকে আবার প্রেম ভেঙে যাবে। জন্মছকে যদি এই সময় প্রেম ভেঙার যোগ থাকে তাহলে কিন্তু প্রেম ভেঙে যাবেই যাবে, কারণ এই সময় কিন্তু পঞ্চমভাবে রাহু রয়েছে, পঞ্চম প্রতি ষষ্ঠভাবে থাকার জন্য প্রেমে হঠকারী সিদ্ধান্তের জন্য চলতি প্রেমের মধ্যে সমস্যা আসবে। 1 নম্বর। 2 নম্বর, অনেকের প্রেম ভেঙে যাবে, তবে ভুয়ো প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে সম্মানহানি হওয়া বা ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য পরবর্তী জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। খুব সাবধানতা অবলম্বন করবেন এসব দিক থেকে। আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ করবে। যারা জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম করতে ইচ্ছুক রয়েছেন তাদের বলো পুরো মাসটাই ভালো। এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির আশঙ্কা, অর্থপ্রাপ্তির যোগাযোগ রয়েছে বা যোগ রয়েছে। নবমপতি এবং দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তিনি অবস্থান করছেন রবির সঙ্গে যুক্ত হয়ে সপ্তম ভাবে, এবং আগামী 15ই মে পর থেকে তিনি অষ্টম ভাবে অবস্থান করবেন। যে রবি আপনাদের একাদশ ভাবের অধিপতি প্রাপ্তির অধিপতি, তিনিও সপ্তম ভাবে অবস্থান করছেন। আগামী 15ই মে পর থেকে তিনিও একই সঙ্গে অষ্টম ভাবে অবস্থান করবেন। এই রবির এই গোচর বা বুধের এই গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়, তবে সপ্তম ভাবে থাকার জন্য কিন্তু এই সময় ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, ব্যবসা করেন, তারা উন্নতি লাভ করবেন। ঘর থেকে দূরে যারা পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদেরকে সময়টা ভালো, বা যারা বেড়াতে যেতে চাইছেন তাদেরকে সময়টা ভালো। তবে 15ই মে পর থেকে কিন্তু আপনার ব্যবসায় সমস্যা দেখা দিতে, ব্যবসা ঠিক নয়, 15ই মে পর থেকে প্রাপ্তিতে সমস্যা দেখা দেবে। অর্থাৎ কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো উদ্ধার হতে প্রচুর সমস্যা হচ্ছে। কবে থেকে না, 15ই মে পর থেকে সমস্যাগুলো পাবেন। ভাগ্য সাথ দিচ্ছে না, যে কোনো কাজ আটকে যাচ্ছে, তাই যে কোনো কাজগুলো করতে চাইলে 15ই মের আগের সময়টা ভালো, ওই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কাজগুলো উদ্ধার করে নিন। 15ই মের পর থেকে আপনারা দেখবেন টাকাগুলো পাচ্ছেন না বা টাকাগুলো পেতে বাধা পাচ্ছেন। সমাজে আপনার পরিচিতি কমে গেছে বা সমাজের লোকজন আপনাকে মানছে না, বা সমাজে কারো দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বা তার দ্বারা বদনামের শিকার হতে পারেন, এমনটাও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কারো উপকার করে তার কাছ থেকে পরে রিটার্নে খারাপ কিছু পাওয়াকেই নির্দেশ করছে 15ই মের পর থেকে। অর্থাৎ কাউকে উপকার করতে গেলেও ভাবনা চিন্তা করে উপকার করবেন। নিজের ইগোকে কন্ট্রোল করুন, নিজের ইগোকে কন্ট্রোল করতে পারলে কিন্তু অনেক জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। একাদশতমভাবে রয়েছে কেতুর মতো একটি গ্রহ, যা আপনাকে কিন্তু সমাজে পরিচিতি পেতে আপনাকে অনেক সমস্যা সৃষ্টি করছে, বা সমাজে আপনি অনেক কাজ করলেও সেই কাজ অনুযায়ী আপনি সুনাম পাচ্ছেন না তুলারাশি মানুষেরা বর্তমান সময়। তবে এগুলো আস্তে আস্তে কেটে যাবে। সমস্যা হলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। জন্মছক বিচার করা সবার আগে দরকার। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেমন অবস্থান রয়েছে, দশম দশা, এগুলো দেখে বলা যাবে যে কেমন কাটবে আগামী দিনগুলো, কী কী সমস্যা চলছে বর্তমান সময়, কী করে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকজুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকজুষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক ব্যবহার চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি বিষয়টি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।